আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনি? ভালো আছি। শরীরটা ভালো তো? কিছু হয়েছে? না, আপনাকে দেখতে একদম ব্রাজিলের পোশাক আশাকে এমন ভাবে স্যুট বুট করে আসছেন, মানে একটা হলতে পাখির মতো লাগে। যাই হোক, একটা ব্যাপারে একটু আলোকপাত করতে চাইছিলাম, যদি সুযোগ দিতেন। বিষয়টা হইলো যাইয়া, আমি চিন্তা ভাবনা করে দেখছি, যেহেতু আমরা খেলতে আসছি, তবে আপনার দলে কেন নয়, আমি আপনার দলের হয়ে খেলতে চাই। কি? আমি আপনার দলের হয়ে খেলতে চাই। বাপ্পি ভাই না আপনাকে হায়ার করে নিয়ে আসছে তার টিমে, আপনি আমার টিমে আসবেন কেন? না, বাপ্পি ভাই সে নিয়ে আসছে সে কথা অস্বীকার করবো না, তো লোকটাকে মনে হয়েছে যেন তার আর্থিং এর লাইনটা একটু কাটা আছে, হোয়াট? মাথায় আর কি সর্বোচ্চ কাজটা করতে আছেন। আর যে তার স্ত্রী, সে তো একজন খানে দরজাল, তার ব্যবহার অত্যন্ত নিম্ন শ্রেণীর সে আচরণ করে, এবং সে সবসময় বটি হাতে থাকে, মানে নিজেই বিচারক, নিজেই কার্যকর করার লক্ষ্যে প্রস্তুত থাকে। এখন এই ধরনের একটা বিক্ষিপ্ত পরিবারের হইয়া ফুটবলটা আসলে খেলতে চাই না আমি। আপনি কি বলেন? আর তাছাড়া তারা 2 লক্ষ টাকা দিয়েছে, আপনি আমাদেরকে 3 লক্ষ টাকা দেন, আমাদের পুরো টিমটা আপনার হয়ে যাও। 3 টাকাও তো দিব না। আপনারে বাপ্পি ভাই এতগুলা টাকা খরচ করে নিয়ে আসলো, আপনাদের কারণে তার বউয়ের সাথে তার ঝগড়া, আপনি তার নামে এসে আমার কাছে বদনাম করেন। আরে মিয়া, বাপ্পি ভাইরে আমি সেই ছোটবেলার থেকে চিনি, খারাপ হোক ভালো হোক 4 বছর পর পর সে আমাদের চোখে খারাপ হয়, তার আগ পর্যন্ত সে ভালো। আপনি তার সম্পর্কে এসে আমার কাছে বদনাম করেন, আপনাকে আবার আমি 3 লক্ষ টাকা দিয়ে নিব। ধরেন আমি আপনাকে 3 লক্ষ টাকা দিয়ে নিলাম, আপনার যে আচার আচরণ, আপনার যে কথাবার্তা, আপনার যে রূপ দেখলাম, তাতে করে আপনি তো গিয়ে গিয়ে মানুষের কাছে আমার নামে বদনাম ছড়াবেন। না, আসলে আসলে এখানে একটু কারেকশন আমি করি। আসলে হয়তো মানুষকে না চিনলে অনেক কথাই বলা যায়। আসলে আপনি কিভাবে নেবেন জানি না, আপনি হয়তো আমার ব্যাপারটা বুঝতে পারেন না, নাইলে আপনাকে আমি বুঝতে পারি না। তবে আপনাকে আমি একটু ক্লিয়ার করি। আপনাকে দেখেই মনে হয়েছে আপনি একজন ফুটবল প্রেমী মানুষ, কিন্তু আপনার সাথে আমার একটা ভালো যোগাযোগ থাকা দরকার। আগামী মাসের 26 তারিখ দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আমার একটা খেলা আছে। কি কই, এয়ারপোর্ট স্টেডিয়ামে একটা খেলা আছে, তাই সেখানে তো গার্লফ্রেন্ড নিয়ে যায় সবাই। গার্লফ্রেন্ড নেওয়াটা স্বাভাবিক, এবং সেই গার্লফ্রেন্ডকেই সবসময় ফোকাস করে বিশ্ব মিডিয়া। তা আমার যে গার্লফ্রেন্ড, সে স্বাস্থ্যের সব মিলেই টিলেইয়া সে তার যোগ্যতা হারাইছে সেখানে যাওয়ার, মানে সে কোনোভাবেই ভিসা পাবে না দুবাই। এখন কি কথা কি আগাম করো সামনে? কি বলতে চান বলেন? সেইটাই। এখন আমি বলতে চাইছি, আপনি যদি তার জায়গাটায় একটু নিজেকে এস্টাবলিশ করেন, বা তার জায়গাটায় যদি আপনাকে দাঁড় করে একটু দেখি, তাহলে দেখা গেছে আপনি আমার সাথে দুবাইতে গেলেন। আপনি যখন দুবাইতে যাইবেন আর আমি যখন মাঠে বলয়ে দৌড় শুরু করবো, বিশ্ব মিডিয়া আপনার দিকে ফোকাস করবে। ডেইলি সান, তারপর আল জাজিরা, CNN, অল্ট নিউজ, BBC, সব কিছু ঢালাওভাবে আপনাকে মনে করেন প্রেস 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 আর বিশ্ব মিডিয়ায় অনলাইন পুরো তুমুল ঝড়তুরিয়ে ভরাইবেন আপনি। এরপর স্প্যানিশ ক্লাব আছে, তারপর ইউরো, সবাই মিললে আপনাকে নিয়ে একটা চর্চার বিষয় হয়ে যাবে। এখন কি বলেন আপনি? কেন? কারণ আপনি ইয়ামালের গার্লফ্রেন্ড। আমি? জি। এখন আপনি কি এই বিষয়টা কি একটু রাজি আছেন কিনা আর কি? ও মাই গড, আমি আপনার গার্লফ্রেন্ড? আমি তো ভাবতেই পারতেছি না। ওয়াও, থ্যাংক ইউ। মানে ইয়ামালের গার্লফ্রেন্ড আমি? আপনি 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 আসলে আসলে আমি লজ্জায় লাল হয়ে গেলাম, মনে হয় যে মানে আমার এত সৌভাগ্য যে তো জলদি করে আমার ডাকে সাড়া দেবেন। আপনি যে কি রত্ন, আপনি নিজে জানেন না। আমি তো রত্ন, তুই যে গোবর, তুই বুঝতেছিস না? আমি এখন বাপ্পি ভেবে ফোন দিতেছি। বিষয়টা আমরা সাফাই যাই।